আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো এমএস ওয়ার্ডের ফাইল মেনু নিয়ে, অর্থাৎ ফাইল মেনুর টোটাল টিউটোরিয়ালটা আমি আপনাদের সামনে তুলে ধরব। এখানে আমাদের ফাইল মেনুর প্রথমে আছে সেভ, সেভ এজ, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট, এক্সিট। এখন এ টু জেড কোনটার কী কাজ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে শেয়ার করব। সো আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখেন, আশা করি ফাইল মেনু নিয়ে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারবেন। সো এখানে সর্বপ্রথম আমাদের যে অপশনটা আসতেছে ফাইল মেনুর, সেটা হলো সেভ। সেভ হলো কোনো একটি ফাইলকে যদি আমরা সংরক্ষণ করতে চাই। আমি একটা ফাইল ওপেন করি। সাপোজ মনে করুন এই ফাইলটা আমি সংরক্ষণ করব, অর্থাৎ সেভ করে রাখব। এখন আমরা সেভ কেন করব? আমরা এই জন্যই সেভ করব, যদি ভবিষ্যতে আমাদের এই ফাইলটা প্রয়োজন হয় অথবা আমাদের যদি বিদ্যুৎ চলে যায়, সেই জন্য আমরা আগে থেকে এটা সেভ করে রাখবো, যেন ভবিষ্যতে আমরা কাজটা করতে পারি। আর এটা আমাদের হার্ড ডিস্কে যে কোনো স্থানে আমরা সেভ করতে পারি। তো এই ফাইলটাকে আমরা যদি সেভ করতে চাই, তাহলে আমরা এই ফাইল মেনুতে ক্লিক করবো। এট ফার্স্ট এই ফাইল মেনুতে ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশনটা সেভ, অর্থাৎ এই সেভে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা ডায়ালগ বক্স আসবে, অর্থাৎ এই ফাইলটা আমরা কোন নামে সেভ করব। এখন যেই নামে আমরা সেভ করতে চাই, এই ফাইল নামে আমাকে ওই নামটা এখানে লিখতে হবে। আমি যে কোনো একটা নাম দিলাম, দেওয়ার পর আমি জাস্ট এই সেভে ক্লিক করব। এখন এই সেভে ক্লিক করার আগে আমাকে নির্দেশ দিতে হবে, এটা আমি ডকুমেন্টে সেভ করব, নাকি ডেস্কটপে সেভ করব, নাকি দিস পিসির কোনো ড্রাইভে সেভ করব। তো আমি যেখানে সেভ করতে চাই সেই জিনিসটা আমার এখানে ক্লিক করতে হবে। সাপোজ আমি এটা ডকুমেন্টে করব, তাহলে আমি ডকুমেন্টে ক্লিক করে এখানে সেভে ক্লিক করব এই নামটা লিখে, তাহলে আমার ডকুমেন্টে সেভ হবে। আর আমি যদি চাই না আমি এটা ডিসপিসির ডেস্কটপে রাখতে চাই, তাহলে ডেস্কটপ ক্লিক করব। আর আমি যদি চাই না অন্য কোনো ড্রাইভে, তাহলে আমাকে ওই ড্রাইভে এখানে নির্বাচন করতে হবে। সো ফর এক্সাম্পল হিসাবে আমি এটা ডকুমেন্টে রাখতে চাচ্ছি, এই জন্য আমি ডকুমেন্টে ক্লিক করলাম। ডকুমেন্টে ক্লিক করে জাস্ট এই সেভে ক্লিক, তাহলে কি হলো, আমার এই ফাইলটা সেভ হয়ে গেল। এখন আমরা যাচাই করি এটা সেভ হয়েছে কি না। তাহলে এই ফাইলটা আমরা নর্মালি ক্লোজ করি, ফাইল ক্লিক, দেন এই ক্লোজ ক্লিক, 4 নম্বর অপশনটা, তাহলে আমার ফাইলটা ক্লোজ হয়ে গেল। এখন যে ফাইলটা আমি সেভ করেছি সেটা আমরা ওপেন করব। তো ওপেন করার জন্য আমরা ফাইল মেনুতে যাব, এখান থেকে 3 নম্বর অপশন, এই ওপেনে আমরা ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলেই আমি যে ফাইলটা সেভ করেছি সেই ফাইল হলো এটা। আর এখানে যদি সেই ফাইলটা না থাকে, তাহলে ড্র্যাগ করে আমরা নিচে চলে যেতে পারবো যে আমার ফাইল কোনটা। এখন যেহেতু আমি ফাইলটা পেয়ে গেছি, সো আমি ফাইলে ক্লিক করব, দেন এই ওপেনে ক্লিক করব। তাহলে কি হলো, আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা একটি ফাইলকে ওপেন করতে পারি, সেভকৃত ফাইলকে। এরপর দ্বিতীয় যে অপশনটা আসতেছে সেটা হলো সেভ এস। সাপোজ আমি এটা সেভ করে ফেলেছি। এখন এই ফাইলটাকে যেই নামে সেভ করেছি আমি এই নামটা এডিট করতে চাই এবং একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই। সো একটা ফাইলকে এডিট করা এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য সেভ এজ দিয়ে কাজ করতে হবে। তো আমরা ফাইল ক্লিক করব, এই সেভ এজে ক্লিক করব। তো এখানে দেখেন আমি যেই নামে ফাইলটা সেভ করেছিলাম সেই নামটা এখানে চলে আসছে। এখন আমি যদি চাই এই নামটাকে এডিট করব, অন্য নামে রাখবো, সেটাও পসিবল। আবার আমি যদি চাই এটাকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো, তাহলে আমরা এই টুলসে যাব। সো এটা আমি নামটা চেঞ্জ করে 1 দিয়ে রাখলাম। এরপর আমরা এই টুলসে যাব, এই অ্যারোতে ক্লিক করব, এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করব। এই জেনারেল অপশনে ক্লিক করলে দেখেন এখানে পাসওয়ার্ড টু ওপেন, অর্থাৎ কী নামে আমি এই পাসওয়ার্ড দিয়ে এটাকে ওপেন করব সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এখানে নর্মালি 3 অক্ষর এর উপরে দিতে পারবেন, কিন্তু আপনার 3 অক্ষরের নিচে দিতে পারবেন না। সো যে কোনো একটি 3 অক্ষরের আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিই। আর মডিফাই, এখানেও আপনি সেম পাসওয়ার্ডটা দিতে হবে। এরপর আমরা জাস্ট ওকে করব। এখানেও কনফার্মে আমাকে সেটাই লিখতে হবে যেটা আমি পাসওয়ার্ড দিয়েছি। কনফার্ম দিয়ে ওকে, দেন আবার আমাকে কনফার্ম করতে হবে। ওকে, এখন এই নামটা আমরা যেটা দিলাম সেটা দিয়ে এখন আমরা সেভ করতেছি। তাহলে কি হলো, আমরা পাসওয়ার্ডও দিলাম এবং অন্য একটা নাম রিনেমে করলাম। তো এইভাবে সেভ এজের মাধ্যমে আমরা আমাদের ফাইলকে পাসওয়ার্ড দিতে পারি এবং রিনেম দিতে পারি। তো এখন আমরা যাচাই করি সেভ এজে আমরা যে পাসওয়ার্ড দিয়েছি সেটা কার্যকর হয়েছে কিনা। এখন ফাইলটা আমরা ক্লোজ করি আগে। এখন যে ফাইলটা আমরা সেভ এজ করেছি সেই ফাইলটা আমরা ওপেন করব। আমরা ফাইল ক্লিক করি, ওপেন। এখন আমরা সেভ এজ দিয়ে যেটা করেছিলাম এর নিচে এটা, এখন এটা ক্লিক করে আমরা জাস্ট ওপেনে ক্লিক করব।
দেখেন আমার ফাইলটা ওপেন হচ্ছে না, কারণ আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম। সো এখন ওই পাসওয়ার্ডটা এখানে আমাকে ইনপুট করতে হবে, দেন ওকে, সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, দেওয়ার পর দেন ওকে। তাহলে কি হবে, আমার সামনে ওই ফাইলটা চলে আসবে। তো এইভাবেই আমরা সেভ এজের মাধ্যমে একটি ফাইলকে রিনেম করতে পারি এবং পাসওয়ার্ড দিয়েও সেভ করতে পারি। এটি হলো সেভ এজের কাজ। এরপর ওপেন, যে কোনো ফাইলকে খোলার জন্য ওপেন, আমি যে ফাইলটাই ক্লিক করব, ক্লিক করে ওপেনে ক্লিক করলে আমার সামনে সেই ফাইলটাই ওপেন হবে। এখানে কিছু নাই, এই জন্য কিছু দেখাচ্ছে না। আর এইটা যদি আমি ক্লোজ করতে চাই, ফাইল ক্লিক করব, এই জন্য পরে ক্লোজ দিলে ফাইলটা বন্ধ হবে। আমি যদি এই ফাইলও ক্লোজ করতে চাই, তাহলে ফাইল ক্লিক করব, ক্লোজ করলে এটা বন্ধ হয়ে যাবে। এরপর ইনফো, অর্থাৎ তথ্য জানা। আমি যে একটা ডকুমেন্টে লিখেছি, এই ডকুমেন্টে কয়টা ওয়ার্ড আছে, কত টাইম নিয়ে লিখেছি, এই তথ্যগুলো জানা যাবে ফাইল ক্লিক এই ইনফো থেকে। ইনফোর ডান পাশে এখানে দেখা যাচ্ছে আমি কতগুলো ওয়ার্ড লিখেছি, কি টাইম ইউজ করেছি, এর কখন টাইম করেছি, টোটাল ডিসক্রিপশনটা আমরা এখানে পাচ্ছি। তো এইবার এটার সাইজ কত সেটা পর্যন্ত চলে আসছে, এটার পেজ কয়টা ওয়ার্ড, এ টু জেড ডিসক্রিপশন, অর্থাৎ টোটাল ইনফরমেশন আমরা এই ইনফোর মাধ্যমে পাচ্ছি। এরপর রিসেন্ট, সাধারণত রিসেন্টে এই 20টা ফাইল থাকবে। আমি যদি পূর্বেকৃত কোনো ফাইল সেভ করে থাকি, যে ইতিপূর্বে এখন আমি এই 2টা ফাইল সেভ করেছিলাম, এই 2টা এখানে আছে। যদি আমি নির্দিষ্ট কোনো ফাইলকে খুব দ্রুত আনতে চাই, ওপেনের মাধ্যমে না, রিসেন্টের মাধ্যমে, অর্থাৎ এই রিসেন্টের মাধ্যমে 20টা ফাইল থাকবে। আমি যে ফাইলটা আমার খুব দ্রুত আনা দরকার, সেই ফাইলটা আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমার খুব দ্রুত রিসেন্ট থেকে আমি ফাইলগুলো নিয়ে আসতে পারবো। আবার আমরা ফাইলে ক্লিক করি। এরপর আছে নিউ হলো নতুন কোনো পেজ নেওয়া। দেখা গেলো আমি একটা নতুন কাজ করব, বাংলা লিখবো অথবা ইংলিশ লিখবো, ডিফারেন্ট কোনো কাজ করতে চাই। সো আমরা একটা নতুন ফাইল নিয়ে কাজ করতে পারবো। তো আমরা নিউতে যাব, ফাইল থেকে নিউতে ক্লিক করার পর আমার এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন আসবে, এটা ক্লিক করব, দেন ক্রিয়েটে ক্লিক করব। তাহলে কি হবে, আমার একটা নতুন ফাইল চলে আসবে। এভাবে আমরা একটা নতুন ফাইল নিয়ে আসতে পারি। আর যদি এটা আমি বন্ধ করতে চাই, ফাইল ক্লিক, দেন ক্লোজ ক্লিক, তাহলে বন্ধ হয়ে যাবে। এরপর আমাদের যে অপশনটা আসতেছে খুব ইম্পর্টেন্ট ফাইলের মধ্যে, প্রিন্টের অপশনটা। আমরা ফাইলে গিয়ে প্রথম এই প্রিন্টে ক্লিক করব। এই প্রিন্টে ক্লিক করলে আমাদের সামনে এই প্রিভিউ বক্স সহ আমাদের প্রিন্টের এর অপশনগুলো চলে আসবে। এখন এই প্রিন্টের অপশনে সর্বপ্রথম যে অপশনটা আসতেছে সেটা হলো প্রিন্ট। এই প্রিন্টটা হলো ওকের কাজ করবে। আমি এই সব কিছু সেটিং করে যখন এই প্রিন্টে ক্লিক করব, তখন এটা আমার প্রিন্ট হয়ে যাবে। এখন প্রিন্টের সর্বপ্রথম যে অপশনটা আছে কপি, অর্থাৎ আমরা কয় কপি এই ডকুমেন্টটা চাচ্ছি, আমরা এখানে এই স্লাইডার থেকে বাড়াতে পারি, এখানে কমাতে পারি, অথবা কিবোর্ড থেকে যদি আমরা লিখে দিই সেই অনুসারে আমাদের কপিগুলো বাড়াতে পারি। এখন এটা আমি 10 লিখলাম, ফর এক্সাম্পল এই পেজটা আমি 10টা চাচ্ছি, অর্থাৎ এই কপিতে যদি আমি 10টা লিখে দিই, এখন প্রিন্টে ক্লিক করি, তাহলে এই কপি আমার 10টা বের হবে, সেম জিনিস। এভাবে আমরা যেই কয় কপি লিখব সেই কয় কপি আমাদের বের হবে। আর যদি আমরা 1 কপি দেই তাহলে 1 কপি বের হবে। প্রিন্টার, কোন প্রিন্টার আমরা প্রিন্ট করব। একটি কোম্পানিতে আপনার একাধিক প্রিন্টার থাকতে পারে। সো আপনার যদি একাধিক প্রিন্টার থাকে, এখন এই ডকুমেন্টটা আপনি কোন প্রিন্টারে প্রিন্ট দিবেন, আপনি যে প্রিন্টারে প্রিন্ট দিতে চান এই অ্যারোতে ক্লিক করবেন, যে প্রিন্টারটা আপনার সংযোগ আছে বা যেটাতে আপনি প্রিন্ট করতে চান সেই প্রিন্টারে ক্লিক করবেন। ক্লিক করে দেন এই প্রিন্টে ক্লিক করলে ওই প্রিন্টে কমান্ড হবে, অন্য কোনো প্রিন্টারে আপনার কমান্ড হবে না। এভাবে যদি একাধিক প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনাকে প্রিন্টার নির্বাচন করতে হবে এই প্রিন্টার থেকে, তারপরে ওকে দিলেই, অর্থাৎ প্রিন্ট দিলেই আপনার ওই প্রিন্টার থেকে প্রিন্ট হবে, বাকি প্রিন্টার থেকে প্রিন্ট হবে না। এভাবে প্রিন্টার নির্বাচন করা যায় প্রিন্টার থেকে। এরপর সেটিং, এই সেটিংয়ের এখানে এই অ্যারোতে আমরা ক্লিক করব। এখানে এই 4টা অপশন আছে। এখানে সর্বপ্রথম অপশনটা হলো প্রিন্ট অল পেজ, অর্থাৎ আমার ডকুমেন্টে আমার কতগুলো পেজ আছে, যদি ফর এক্সাম্পল 20টা পেজ থাকে, আমি যদি 20টা পেজ প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট অল পেজ, এই প্রিন্ট অল পেজ দিয়ে আমরা এই প্রিন্টে ক্লিক করলে আমার যে 20টা পেজ আছে সবগুলোই প্রিন্ট হবে। এরপর প্রিন্ট সিলেকশনে এখন এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আমি প্রিন্ট সিলেকশনটা হোমে যাই। এখন ফর এক্সাম্পল এখানে আমার অনেকগুলো লেখা আছে, তো এতগুলো আমি লেখা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু এই প্রথম লাইনটা প্রিন্ট করতে। প্রথম যেটুকু আমি প্রিন্ট করব সেটুকু আমি সিলেকশন করলাম। সিলেকশন করলে কি হবে, আমরা ফাইলে যাই, এখন প্রিন্টে যাই। তো আমি যতটুকু সিলেকশন করে আসলাম, এখন এই সেটিং থেকে দেখুন এই প্রিন্ট সিলেকশন, এখন যদি আমি জাস্ট প্রিন্ট সিলেকশনে ক্লিক করে প্রিন্ট করি, তাহলে এই যতটুকু আমি সিলেকশন করে এসেছিলাম ওই অতটুকু প্রিন্ট হবে, অন্যগুলো প্রিন্ট হবে না। ডকুমেন্টে যত বড়ই থাক,
যতটা আমি সিলেকশন করে এসেছিলাম, তো এই সেটিংয়ে গিয়ে আমি যে পিন সিলেকশনে ক্লিক করি তাহলে ওই সিলেকশনটুকু প্রিন্ট হবে, বাকি অংশগুলো প্রিন্ট হবে না। এটা হলো পিন সিলেকশন। প্রিন্ট কারেন্ট পেজ। কারেন্ট পেজ হলো আমি এখানে ক্লিক করি আমার ডকুমেন্টে, তাহলে এটা কারেন্ট পেজ অর্থাৎ চলতি পেজ। দেখা গেলো আমার একাধিক পেজ আছে, তো ফর এক্সাম্পল এটা আমার একটা পেজ, আবার এটাও আমার একটা পেজ। তো আমি চাচ্ছি নিচের পেজটা শুধু প্রিন্ট করতে, তাহলে আমি এখানে ক্লিক করব। আমি যেখানে ক্লিক করব সেটাই কারেন্ট পেজ। আমি যদি উপরেরটা ক্লিক করি তাহলে উপরেরটা কারেন্ট পেজ, আমি যদি নিচে ক্লিক করি তাহলে নিচেরটা কারেন্ট পেজ। সো আমি এই পেজটা প্রিন্ট করব, এই জন্য আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ফাইলে যাব, এখান থেকে প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পর আমরা এই সেটিংয়ের এই অ্যারোতে ক্লিক করব, এখান থেকে প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করব। তাহলে কি হবে, আমি যেই পেজটা ক্লিক করে এসেছিলাম ওই পেজটাই প্রিন্ট হবে, অন্যটা প্রিন্ট হবে না। অর্থাৎ আমি কার্সর যেটা থাকবে সেটাই কারেন্ট পেজ অর্থাৎ চলতি পেজ, বর্তমান পেজ আমরা যেটাই বলি, ওই পেজটাই প্রিন্ট হবে, বাকি পেজগুলো প্রিন্ট হবে না। ফর এক্সাম্পল আমি আরও সহজ করে বোঝাচ্ছি। দেখা গেলো আমার 20টা পেজ আছে, তো 20টার মধ্যে আমি সবগুলো প্রিন্ট চাচ্ছি না, নির্দিষ্ট একটা পেজ প্রিন্ট চাচ্ছি। তো যেই পেজটা আমি প্রিন্ট চাচ্ছি সেই পেজটা আমি কার্সর ক্লিক করব, তাহলে ওটা কারেন্ট পেজ। এবং আমরা ফাইলে এসে এই কারেন্ট পেজে ক্লিক করলে ওই পেজটাই প্রিন্ট হবে, বাকি পেজগুলো প্রিন্ট হবে না। এরপর আছে প্রিন্ট কাস্টম রেঞ্জ। প্রিন্ট কাস্টম রেঞ্জ হলো আমি যদি ফর এক্সাম্পল আমার 20টা পেজ আছে, আমি যদি নির্দিষ্ট কিছু পেজ প্রিন্ট করতে চাই, যেমন 1,5,10, অর্থাৎ তাহলে আমার 1, 5, 10 এই 3টা পেজ প্রিন্ট হবে, অন্যগুলো প্রিন্ট হবে না। অর্থাৎ আমি যেভাবে লিখে দেবো কম্পিউটার আমার নির্দেশ অনুসারে প্রিন্ট করবে। আর আমি যদি এরকম লিখে দেই 1-5 তাহলে 1 থেকে 5 আসবে। আর আমি যদি কমা লিখে দেই 1,5,10 তাহলে 1, 5, 10 এভাবে আসবে। আর আমি যদি হাইফেন ইউজ করি 1 থেকে 5 তাহলে 1 থেকে 5 আসবে। আবার যদি আমি এরকম লিখি 10 থেকে 20 তাহলে 10 থেকে 20 আসবে। আবার আমি যদি ইন্ডিভিজুয়ালি এরকম লিখি 1,5, 10, 15, 20, তাহলে কী হবে আমার 1, 5, 10, 15, 20 এই কয়টাই পেজই প্রিন্ট হবে, অন্যগুলো প্রিন্ট হবে না। তবে শর্ত হলো আমার ডকুমেন্টে লেখা থাকতে হবে, লেখা ছাড়া এগুলো হবে না। আপনার লেখা থাকতে হবে, পেজ থাকতে হবে, তারপরে আপনি এখানে ইন্ডিভিজুয়ালি কমান্ড দিতে পারবেন, নয়তো আপনি এভাবে কমান্ড দিতে পারবেন না। তো এটাই হলো প্রিন্ট কাস্টম রেঞ্জের কাজ। আমরা যে অল পেজে এই প্রিন্ট কাস্টম রেঞ্জে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই অপশনটা আসবে লেখার। আমরা এখানে যেভাবে লিখে দেব কম্পিউটার সেভাবে আমাদের প্রিন্টটা বের করে দেবে। এরপর আস্তে আস্তে প্রিন্ট ওয়ান সাইড, অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা ফটোকপিতে দেখি যে আমরা এপিট উপিট প্রিন্ট চাই। সো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন প্রিন্ট ওয়ান সাইড, আরেকটা আছে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড। অর্থাৎ আমরা যদি এপিট উপিট প্রিন্ট চাই তাহলে বোথ সাইডে ক্লিক করব, আর নর্মালি যদি আমরা এক সাইড প্রিন্ট চাই তাহলে প্রিন্ট ওয়ান সাইডে ক্লিক করব। এরপরে আমাদের আছে কালেক্টেড প্রিন্ট, সাধারণত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে ধারাবাহিকভাবে আসে। আর আমরা যদি আনকালেক্টেড ক্লিক করে দেই তাহলে 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার অর্থাৎ উল্টো দিক থেকে প্রিন্ট হবে। কালেক্টেড বাউ দিক থেকে আর আনকালেক্টেড উল্টো দিক থেকে প্রিন্ট হবে। প্রিন্ট দুভাবেই হবে, আপনি যেভাবে কমান্ড দেন সেভাবে হবে। এরপর আসতেছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপটা হলো নর্মালি পেজটা এরকম পোর্ট্রেট থাকে, আর আমরা যদি চাই ল্যান্ডস্কেপ অর্থাৎ পেজটা ঘুরিয়ে দিতে, তাহলে পেজটা ঘোরানোর জন্য ল্যান্ডস্কেপ অপশনটা ইউজ করতে হয়। এরপরে যে অপশনটা আসতেছে আমরা আবার পোর্ট্রেট করি। এরপর অপশনটা আসতেছে পেপার সাইজ, অর্থাৎ এই আমাদের ডকুমেন্টটা কোন পেপারে প্রিন্ট দেব। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে অনেক ধরনের পেপার আসবে, লিগেল, A4, A3, লেটার, অনেকগুলো। সো আমি যে পেজটায় প্রিন্ট দিতে চাই সেই পেজটা এখান থেকে নির্বাচন করতে হবে। ফর এক্সাম্পল আমি আমার উপর ডকুমেন্টে এখানে আসি, এখন এই পেজটা আমি দেখা গেছে আমার নিচের একটু পেজ চলে আসছে। আমি যদি টোটালি এখানে এক পেজে আনতে চাই তাহলে আমাকে প্রিন্টে গিয়ে পেপারে যেতে হবে, এই পেপার থেকে আমাকে লিগেল করে দিতে হবে। লিগেল করে দিলে কি হবে দেখেন, এই পুরো পেজটি আমার একটা পেজে চলে আসছে। আর আমি যদি এখান থেকে A4 করি, A4 অথবা লেটার করি, তাহলে আমার পেজটা A4 করলাম, আমার এই বাকি অংশটুকু নিচে চলে যায়। সো আমার যদি লেখা বেশি থাকে তাহলে আমি প্রিন্ট দেবো লিগেল পেজে। লিগেল পেজ দিকে হবে আমার সমস্ত ডকুমেন্টটা একটা পেজে আসবে। আর আমার যে লেখা কম থাকে অথবা আমি কিছু অংশ এখানে প্রিন্ট করব আর কিছু অংশ অন্য পেজে, সেক্ষেত্রে আমি এখানে A4 করে দেব। মোট কথা হলো আমার যদি লেখা কম থাকে তাহলে A4 নির্দেশ দিতে পারবো, আর যদি লেখা বেশি থাকে
আমরা যদি একই পেজে আনতে চাই পুরো ডকুমেন্টে লেখা, তাহলে আমরা লিগ্যাল সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে মার্জিন, অর্থাৎ আমার এই ডান পাশে, ওপরে, বাম পাশে, নিচে এই মার্জিনটা আমরা কত সেট করব, এখান থেকে সেটা নির্বাচন করা যায়। এখানে যদি আমরা হাফ দিয়ে দিই প্রত্যেক সাইডে, টপ, বটম, লেফট, রাইট, দেখেন এই পাশে আমার প্রত্যেকটা জায়গা হাফ হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা মার্জিনে গিয়ে 1 নির্বাচন করে দেই নর্মাল, তাহলে আমাদের এই পাশে 1, ডান পাশে 1, উপরে 1, নিচে 1। আর আমি যদি চাই না আমি আমার ইচ্ছা মতো মার্জিন সেট করব, তাহলে আমাকে কাস্টমে যেতে হবে। এখানে ডিফল্ট যেটা সেট আছে সেটা ক্লিক করলেই কম্পিউটার নেবে। আর আমি যদি চাই আমার মন মতো দিব, তাহলে কাস্টমে যেতে হবে। এখানে আমি টপে যত লিখব, বটমে যত লিখব, লেফটে যত লিখব, ওই অনুসারে কম্পিউটার কাজ করবে। আর এটা হলো ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, এখান থেকে পেজটা ঘোরানো যায়। পেপার সাইজ এখান থেকে নেওয়া যায়। আমরা লিগেল নেব নাকি A4 নেব, এখান থেকে সেটা নির্বাচন করা যায়। এরপর সব কিছু হয়ে গেলে ওকে দিলে আমাদের ওইভাবে পেজ সেটআপটা, এখানে মার্জিনটা সেট হবে। ফর এক্সাম্পল আমি টপে একটু দেখাচ্ছি, এখানে 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চি। সো আমি চাচ্ছি টপে 2 ইঞ্চি হোক, আমি একটু নামা দিচ্ছি। আর প্রিভিউ বক্সও দেখেন এখানে নামতেছে 2 ইঞ্চি হয়ে গেছে। তো যার পর আমি জাস্ট ওকে দিই। ওকে দিলে এখানে যে আমার 1 ইঞ্চি আছে এটা 2 ইঞ্চি হয়ে যাবে, যেহেতু আমি টপে নিয়েছি। ওকে, দেখেন এখানে 2 ইঞ্চি মার্জিন চলে আসছে। তো এইভাবেই আমরা মার্জিনটাকে সেট করতে পারি এখান থেকে। এরপর হচ্ছে 1 পার শিট, অর্থাৎ একটা পেজে এই যে আমাদের লেখাটা আছে, এই লেখাটা পেজে কয়টা অংশে আসবে। আমি যে 2 পার শিটে ক্লিক করি 2টা আসবে, 4 পেজ পার শিটে ক্লিক করি তাহলে এই লেখাটা 4টা আসবে, আর 6 ক্লিক করে 6টা। এভাবে এখানে যে কয়টা আছে আমরা যদি অতগুলো চাই যে ছোট ছোট করে আসবে, তাহলে ওইভাবে দিতে হবে। আর 1 দিলে ফুল পেজটাই একটা আসবে। তো এইভাবে আমরা এখান থেকে পেপারের পার শিটগুলো আমরা ইউজ করতে পারি। আর এরপরে আমাদের ফাইল মেনু যে অপশনটা আসতেছে সেটা হলো এক্সিট, অর্থাৎ আমরা যদি এখান থেকে বের হতে চাই, নর্মালি আমরা এখানে যদি এক্সিট দেই, এক্সিট দিলে আমাদের 3টে অপশন আসবে। একটা হলো সেভ, একটা হলো ডোন্ট সেভ, একটা হলো ক্যান্সেল। আমরা যদি সেভ দেই তাহলে এটা সেভ হয়ে বন্ধ হবে। আমরা যদি ডোন্ট সেভ দেই তাহলে এটা সেভ হবে না। আর যদি আমরা ক্যান্সেল দেই তাহলে এই কমান্ডটা বাদ হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল ফাইল মেনুর A to Z, সেভ থেকে এক্সিট পর্যন্ত অপশনগুলো। তো আশা করি যদি আপনাদের এখানে কোনো রকম আরও কোনো কোশ্চেন জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং পরবর্তী এপিসোডে আমি হোম মেনু নিয়ে আপনাদের সামনে টিউটোরিয়াল নিয়ে আসব। তো সেই টিউটোরিয়ালটা দেখার প্রতীক্ষায় থাকবেন। আর এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেককে আমার অন্তর থেকে শুভেচ্ছা, স্বাগতম। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আরেকটু সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।